3 মাসের মধ্যে আমাদের ফেডারেশন ইনশাআল্লাহ প্রথম নির্বাচন করবে সরকারি নির্দেশনা মোতাবেক। এবং ভালো রেজাল্ট করার জন্য আমরা প্রত্যয় নিয়ে নেমেছি। আমাদের আর্চারদের অলরেডি আমরা মোটিভেট করতেছি। এবছর আমরা বাংলাদেশে করেছি, হয়তো আগামী বছর এটা শ্রীলঙ্কা বা ইন্ডিয়া বা পাকিস্তান, মানে যে কোনো একটা দেশও হতে পারে। এখান থেকে অনেক আমাদের যারা ন্যাশনাল জাজ আছে তারা এখানে কোর্সটা করতে পারবে, সেমিনারে অংশগ্রহণ করতে পারবে এবং তারা যদি ভালো ফলাফল করে তারাও ভবিষ্যতের কন্টিনেন্টাল এশিয়া কন্টিনেন্টাল জাজ হতে পারবে। এই প্রোগ্রামটা অর্থায়নই করেছে, সিংহভাগ দিয়েছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া। ওয়ার্ল্ড আর্চারি এশিয়াকে করেছে অলিম্পিক সলিডারিটি অ্যান্ড ওয়ার্ল্ড আর্চারি করেছে, আর লোকালি আমাদের সাথে করেছে মৌসুমী ইন্ডাস্ট্রি লিমিটেড, মানে কিউট, তারা কিছুটা হেল্প করেছে। আসলে এর জন্য এটা কিন্তু জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম, সবার সাথে সব সম্মিলিতভাবে জয়েন্টলি এই প্রোগ্রামটা আমরা মানে এশিয়াব্যাপী করে থাকি। এবছর আমরা বাংলাদেশে করেছি, হয়তো আগামী বছর এটা শ্রীলঙ্কা বা ইন্ডিয়া বা পাকিস্তান, মানে যে কোনো একটা দেশও হতে পারে যারা আগ্রহী। আর যদি কেউ আগ্রহ না দেখে, আমরা তো রেডিমেড আছি সবসময় ইনশাল্লাহ। যে কোনো জিনিস, যেমন এই জিনিসটা আমরা নতুন কমিটি আমরা আসছিল 18 তারিখে, আমরা 18 তারিখে এসে দেখি এখানে কোনো কিছুই আন্তর্জাতিক মানের ছিল না, কোনো রেডি ছিল না আর কি। আমরা 20 তারিখ থেকে বা 21 তারিখ থেকে কাজ শুরু করে ডে নাইট খেটে 6 দিনের মাথায় আমরা এটা কমপ্লিট করেছি। আপনারা আজকে দেখতেছেন যে এখানে যতটুকু আমরা মোটামুটি আমরা শেষ করেছি। মন্ত্রী মহোদয় একটু আগে পরিদর্শন করে গেলেন, তারা আমাদের অগ্রগতি থেকে উনি সন্তোষ প্রকাশ করেছেন। হয়তো বা আগামী মাসে বা তার পরের মাসে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, আরও কিছু কাজকর্ম করবেন। আপনারা ওনার ইন্টারভিউ নিয়েছেন, আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আমাদের যথাযথভাবে নজর দিবেন এবং দিয়েছেনও। উনি নজর দিয়েছেন বলে আজকে আমাদের নতুন কমিটি হয়েছে এবং এটার অগ্রগতিটা উনি আজকে সরজমিনে দেখে গেলেন। ইনশাল্লাহ উনি যেমন আশা করেছেন যে ভবিষ্যতে আর্চারি দিয়ে উনি বিশ্বব্যাপী সুনাম অর্জন করবেন, অলিম্পিকে পদক আশা করতে পারেন, এশিয়ান গেমসে পড়তে পারেন, তো আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি না এই মুহূর্তেই যে এখনই আমরা পেয়ে যাবো, কারণ আমরা এটা গুছাতে আর কয়েকদিন সময় লাগতেছে। তার মধ্যে এশিয়ান গেমস আছে হয়তো বা, এবং ভালো রেজাল্ট করার জন্য আমরা প্রত্যয় নিয়ে নেমেছি। আমাদের আর্চারদের অলরেডি আমরা মোটিভেট করতেছি। আর যে আপনি যেটা চুক্তি বলেছেন যে এশিয়াব্যাপী যতগুলা অনুষ্ঠান হবে ওয়ার্ল্ড আর্চারির ব্যানারে, আমরা যে হোস্ট কান্ট্রিগুলোকে আমরা আমাদের গিয়ার্সগুলা, যেমন জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম যত হবে, এই যে টি শার্টগুলো দেখতেছেন না, ওইটা লোকাল স্পন্সরের নামে হয়েছে, তারা এই গিয়ার্সগুলো সরবরাহ করবে। এবং ব্যাগ বলেন, কিটস বলেন, মানে গিয়ার্স তো সব কিছু বোঝায়, সব কিছু এগুলো প্রোভাইড করে এই কোম্পানি। জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে হবে এশিয়ান জাজেস সেমিনার। এখান থেকে অনেক আমাদের যারা ন্যাশনাল জাজ আছে তারা এখানে কোর্সটা করতে পারবে, সেমিনারে অংশগ্রহণ করতে পারবে এবং তারা যদি ভালো ফলাফল করে তারাও ভবিষ্যতের কন্টিনেন্টাল এশিয়া কন্টিনেন্টাল জাজ হতে পারবে। আর আমরা চেষ্টা করছি এটাকে আইজিএসসি মানে আন্তর্জাতিক জাজেস ক্যান্ডিডেট হিসেবে যারা পরীক্ষা দিবে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত পারে। ওইটা যদি হয়, এটা একটা বৃহৎ অনুষ্ঠানের রূপ করবে, জাস্ট লাইক এস জয়েন্ট ট্রেনিং। ওইখানেও প্রায় ধরেন এশিয়ার সবগুলো দেশ থেকে লোক হয়। উদ্দেশ্য এখন আমাদের যেহেতু একটা টাইম ফ্রেম দিয়েছেন 3 মাস মধ্যে নির্বাচন করতে হবে, জাস্ট আমরা গত মিটিং আমরা এই দায়িত্ব পাওয়ার পর মিটিং করে আমরা প্রথমেই ঘোষণা দিয়েছি আমরা 15ই আগস্ট আমরা করবো, আমাদের এজিএম করবো। এজিএম করে আমরা নির্বাচন তারিখ সব ঘোষণা করবো। জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করব যে আমাদের নির্বাচন অনুষ্ঠান করে দেওয়ার জন্য, এবং সেই এজিএমে এবং আমাদের নির্বাচনে ওয়ার্ল্ড আর্চারি এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া থেকে প্রতিনিধি থাকবেন, যাতে করে আমরা সুষ্ঠুভাবে করছি কিনা এটা তদারকি করা যায়। 3 মাসের মধ্যে আমাদের ফেডারেশন ইনশাআল্লাহ প্রথম নির্বাচন করবে সরকারি নির্দেশনা মোতাবেক।